তো বন্ধুরা, এখন বাজে সকাল 10:30। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এইদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, তো এক জায়গায় যাব। এইদিকে রাশিও রেডি হচ্ছে। তো চলো গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার শরীরটাও ভালো না, এই দিকটা ব্যথা করছে। তো আরও অনেক সমস্যা আছে, দাঁতের সমস্যা আছে। তো চলো যাই, তারপর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, কি খুলে দিই? এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। এই যে দেখো রাশি আসছে, আর এই দিকে দেখো রাস্তার মধ্যে বাঁশ বেঁধে দিয়েছে। আমাদের বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। দেখো এখন আমরা কিভাবে যাব বলো তো? তো আমাদের রাস্তার মধ্যে বাঁশ বেঁধে দিয়েছে, আমরা এখন কিভাবে যাব? নিচ দিয়ে যাব, কিন্তু তোমার বাবা কিভাবে আসবে? তো দেখো কি অবস্থা। তো দেখো, তো জানি না আমরা কি করেছি না করেছি সেটা জানি না। ওরা এখন আমাদের রাস্তার মধ্যে বাঁশ বেঁধে দিয়েছে, আমরা এখন কিভাবে যাওয়া আসা করব? তো জানি না কি ভুলের জন্য আমাদের এরকম অবস্থা। আমরা তো এদিকে পার হয়ে আসলাম, কিন্তু বাইক নিয়ে যাওয়া আসা করা যাবে না। কিভাবে যে ওর বাবা যাবে তো জানি না। এই যে দিঘির পাড়ে এরকম করা হয়েছে। তো বন্ধুরা, এইদিকে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বাইর হয়ে চলে আসলাম। তো এসেই দেখি এইদিকে আবার রেলগেট বন্ধ। তো সামনের রেলগেটে মানে স্টেশনের ওইখানে নাকি একটা মহিলা কাটা পড়েছে একটু আগেই। রেলগেটে আটকে গেছি। তো বন্ধুরা, আসলে আমি এইদিকে চলে এসেছি হসপিটালে আমার ডাক্তার দেখাইতে। তো এইদিকে টিকিট করে নিয়ে নিলাম। তো চলো এখন ডাক্তারবাবু এইদিকে বসছে, তো ডাক্তারটা দেখিয়ে নিই, তারপর ডাক্তারে কি বলে তো সেইভাবেই আর কি কাজগুলো আমার করতে হবে, তাই না? তো বন্ধুরা, আমি কিন্তু একা আসিনি হসপিটালে, এইদিকে রাশিকে সঙ্গে নিয়েই এসেছি। আর রাজের বাবা ওইদিকে বাজারে চলে গেছে। আর একটা কথা কি বলো তো, সকালবেলা বলছিলাম, তো দ্বিতীয়তে আর রাজের বাবা বলেনি যে তুমি সত্যি ডাক্তার ওইখানে যাবা কিনা, কিছুই আমাকে আর বলেনি। আর এই দিকে দেখো সবার টিকিট করা হয়ে গেছে। তো ডাক্তার দেখাবো বলে সবাই দেখো লাইন করে আমরা দাঁড়িয়ে আছি। তো চলো তাড়াতাড়ি করে ডাক্তার দেখিয়ে নিই। তো বন্ধুরা, এইদিকে ডাক্তার দেখালাম, ডাক্তার বলল যে প্রেশার মাপতে হবে। তো সেই জন্য আমি এইদিকে দেখো এই যে হসপিটালের ভিতরে যাচ্ছি। তো সিস্টার যে আছে তো ওখানে যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে আমি প্রেশারটা মাপি। তো এসে দেখি এখানে কিন্তু কোনো সিস্টার তখন ছিল না। তো জানি না, যে যার হয়তো ডিউটিতে ছিল। তো অনেকক্ষণ কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর তার মধ্যে এইদিকে হসপিটালটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছে। তো হয়তো সেজন্য ওরা ওইদিকে সাইড দিয়ে গিয়েছে, তাই না? বা ডিউটিতে ছিল। যাই হোক, আমরা কিছু আর কি অত কিছু জানি না। তো অনেক কয়জন আমরা কিন্তু এদিকে দেখো অপেক্ষা করছিলাম। আর এইদিকে অনেকক্ষণ পর কিন্তু আমার প্রেশার মাপছিল। তো যাই হোক, এইদিকে দেখি এই যে আমাদের ব্রাহ্মণ যে পুজো করে এনার অসুস্থ, তো দেখতে আসলাম। তো বন্ধুরা, এইদিকে প্রেশার মাপা হয়েছে, এখন নাকি ব্লাড টেস্ট করতে হবে। তো সেই জন্য এইদিকে ব্লাড দেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, এইদিকে আমি ব্লাড টেস্ট করব, তো সেজন্য দেখো আমি বসে পড়েছি। আর এইদিকে কিন্তু আমাকে খুব ভয় লাগছে। আসলে আমি ছোট থেকে বড় হয়েছি, কোনো দিন স্যালাইন বা সুই কিন্তু আমি দেইনি। তো সেই জন্যই কিন্তু আমার ভয়টা একটু কিন্তু বেশি মনে হয়। কি বলো তো, একজন আপনজন যখন এই যে এই দিনে যদি পাশে থাকে, তাহলে কিন্তু একটু ভয়টা কিন্তু কমই লাগে, তাই না? কিন্তু সেই জন্য নেই, কিন্তু আমার মেয়ে আছে আমার পাশে। তো যাই হোক, মেয়েকে সঙ্গে করে নিয়েই আমি এসেছিলাম। তো চলো এখন আমি ব্লাডটা দিয়ে দেই। তো দেখো কোথা থেকে এখন ব্লাডটা নেবে। তো বন্ধুরা, আগে আমি ব্লাড টেস্ট করেছিলাম, তো আঙ্গুলের এই যে মাথা থেকে নিয়েছি, কিন্তু আজকে নাকি এই যে রক্তের শিরা থেকে নেবে। তো আবার ভয়টা একটু বেশি লাগলো, কথাটা শুনি। তো ডাক্তারবাবুকে এই যে বললাম যে কোথা থেকে আর কি রক্ত নেবে, তো বললো যে রক্তের শিরা থেকে নিতে হবে। তো সেজন্য এই যে তার আগে এই যে জায়গাটা বেঁধে দিচ্ছে, বেঁধে দিয়ে তারপর কিন্তু এই যে রক্তটা নেবে। তো যখনই এইদিকে বাজছে, আমি না ওই দিকে দেখা বন্ধ করে দিলাম। কারণ কি বলতো, ওই দিকে দেখলে না একটু ভয়টা বেশি লাগে কিন্তু, তাই না? বিশেষ করে যখনই আর কি সুইটা দেখা হয়, সুইটা দেখলে কিন্তু ভয়টা বেশি লাগে। হয়তো এই যে পিঁপড়া যেরকম করে কামড় দেয় ওই রকম লাগে, কিন্তু কি বলতো, সুইটার মাথায় আর কি কী যে আছে জানি না। তো এত ভয় লাগে। এমনিতেও আমরা তো বাড়িতে যে সুই দিয়ে ব্যবহার করি ওইগুলো দেখে কিন্তু ভয় লাগে না, তাই না? কিন্তু এগুলো দেখলেই ভয় লাগে। যারা
তো দেখে কিন্তু ভয় লাগছিল, তারপর ওই দিকে দেখা বন্ধ করে দিয়েছি। আর এইদিকে কিন্তু রক্ত নেওয়া হয়ে গেছে, তারপর আমি টেরই পাইনি, জানো এরকম অবস্থা। তো সেরকম কিন্তু ব্যথা করেনি। তো যাই হোক, আজকে থেকে আমার একটা অনেকটা আর কি সাহস হলো। তো শিরা থেকে যদি আবার রক্ত নেয় তাহলে আমি আর সেরকম কিন্তু ভয় পাবো না, তাই না? তো আসলে ছোটোবেলা থেকে আমি এইগুলোর মধ্যে কোনোদিন আসিনি, বা এরকম কিছু হয়নি যে সুই বা এটা মানে স্যালাইন ট্যালাইন দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। তো সেজন্য না এগুলো দেখলেই একটু ভয়টা একটু বেশি লাগে। তো যাই হোক, কখন কার কী হয় তো সেটা কিন্তু বলা যায় না, তাই না? তো ভগবানের কৃপায় আমরা ছোটোবেলা থেকেই ভালোই ছিলাম। কিন্তু আজকে হঠাৎ করে এই যে মাথা ঘুরছে, তো কদিন পর পর মাথা ঘুরে, তো সেরকম কেয়ার করি না। আজকে একটু বেশি খারাপ লাগছিল। তার মধ্যে শুনেছিলাম আমার নাকি হাই প্রেশার। তো সাব সেন্টার থেকে যে পাড়ায় পাড়ায় আর কি ডাক্তারগুলো আসে, ওখানে প্রেশার চেক করে, তারপরে ব্লাড টেস্ট করে, তো সুগার এটার জন্য ওখানে টেস্ট করেছিলাম। তো বলছে যে হাই প্রেশার, তো তার জন্য একটু ভয় আমার লাগে। তার মধ্যে কী বলো তো, হয়তো আমার হাই প্রেশার না, তবু কিন্তু টেনশনে মাথাটা একটা কীরকম যেন করে। মনে হয় যে আমার হাই প্রেশার কী হবে কি না হবে, একটা টেনশন থাকে, তাই না? তো ওই টেনশনের থাকি কিন্তু আমার এরকম মাথাটা বেশি ঘুরে। তাই কী করলাম, আমি ডাক্তারের কাছে চলে আসলাম। তো ডাক্তার দেখালাম, প্রেশার চেক করলাম। তো এখানে ডাক্তারবাবু বললো প্রেশার আর কি আমার লো প্রেশার, ভালো ভালো খেতে বললো। আর এখানে এই যে ব্লাডটা দিলাম, বুধবারে রেজাল্ট দেবে। তো এদিকে দেখো ব্লাড দেওয়া হলো। তো চলো এখন আমি চলে যাব বাড়িতে, এখন আর কোনো কাজ নেই, ওষুধ নেওয়া তো আগেই হয়ে গেছে। আর এইদিকে হাতটা এরকম করে বাঁকা করে রাখতে বলো, কারণ ওখানে তুলো ওরা দিয়েছে যেখান থেকে ব্লাডটা নিয়েছে। তো সেজন্য এরকম করে ধরে ধরেই দেখো যাচ্ছি। তো এখানে এই যে লেখাই আছে এখানে ব্লাড টেস্ট করে। তো এটা হচ্ছে নতুন বিল্ডিং আর কি, এখানে ব্লাড টেস্ট করে। তো আর ওইদিকে হসপিটাল থেকে তো বাইরে হয়েছি, তো সেটা তোমাদেরকে তো দেখাইলাম। তো চলো এখন যাই। তো এই যে হসপিটালের পাশে কিন্তু আমার দিদির বাড়ি আর কি। তো রাশি বলছে মা চলো মাসির বাড়িতে যাই। তো আজকে আর সেরকম সময় নেই, তো সেজন্য আজকে আর যাব না, তো কালকে যাব। আর রাশি বলছে মা কোথা থেকে এই যে রক্ত নিল দেখাও তো। তো সেজন্য আমি দেখাচ্ছি, আর বললো যে মা এতগুলো রক্ত নিল, মানে এই যে সুইটা দিয়ে এক সুই আর কি রক্ত নিয়েছে। তো যাই হোক, এইদিকে হসপিটালের কাজ হয়ে গেছে। তো এখন আমরা এদিকে রাশি আর আমি এই যে টোটোর জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে দেখো এই যে দোকানের মধ্যে কত সুন্দর সুন্দর বোতল, তারপর অনেক কিছু আর কি, সব কিছু এখানে পাওয়া যায়। তো তোমাদের সঙ্গে এগুলো একটু রাশি শেয়ার করে নিয়েছে। আর রাশি শেয়ার করা হচ্ছে দেখো, মোবাইলটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঝটপট ঝটপট নিয়ে যায়। তো যাই হোক, কী করা যায়, এরকম করে শেয়ার করেছে, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম একটু। তো বন্ধুরা, যাওয়ার সময় তো তোমাদেরকে দেখালাম এই যে আমাদের যাওয়া আসা রাস্তার মধ্যে বাঁশ বেঁধে দিয়েছে, তাই না? তো ও নিয়ে ওইদিকে সবাই মিলে বসে এইদিকে আলোচনা হয়েছে। এই যে তোমাদের দাদাভাই ওইখানে আছে, অনেক লোকজন ছিল ওইখানে। তো বন্ধুরা, এদিকে দেখো হসপিটাল থেকে আসলাম, এসে দেখি মা এদিকে ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছে। তো ঘুগনিটা ওইদিকে হয়ে গেছে, নামিয়ে নিয়ে রাশি এদিকে পাঁপড় ভেজে ভাত খাইলো, সকালের ভাত, সকালের না কালকের বাসি ভাত। আর এইদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, তো ভাতটা প্রায় এইদিকে হয়ে গেছে। তো উনুনের জালটা আর কি বেশি হলে পরে এই যে ভাতগুলো উপর দিকে পড়ে যায়, তো সেই জন্য জালটা বাইর করে নিয়েছি। আর একটু হবে ভাতগুলো। আর বসে বসে আমি এইদিকে লঙ্কার বোটাগুলো ফেলছি। তো এখনও আমি পেঁয়াজ ছুলিনি, পাতা বেচিনি, অনেক কাজ আছে এখনও। আর কী কী রান্না হবে তো সেটা পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর বেশি কিছু রান্না করবো না, কারণ এদিকে মাথাটা আমার ঘুরছে। তো তবু আর কি শর্টকাট আর কি রান্না করবো আজকে। দেখো কত সুন্দর সুন্দর লঙ্কা, ঝাল ঝাল আছে আজকের লঙ্কাগুলো, দেখলেই বোঝা যায় যে লঙ্কাগুলোর ঝাল হবে, পুরা ঝাল হবে। তো শাকগুলো ধুয়ে আনলাম, শাকগুলো বেচলাম, বেছে ধুয়ে রেখে দিয়েছি, বালতির মধ্যে ঢেকে রেখে দিয়েছি। ভাতটা নামিয়ে আগে শাকটা রান্না করব। শাক রান্না করে তারপর যে কি রান্না করি নিজেও জানি না। তো এগুলোই হবে আজকেরটা। আর এগুলো রেখে দিই, কারণ এতগুলো বেচতে অনেক সময় লাগবে। এদিকে পেঁয়াজ কাটতে বাকি আছে। তো এইদিকে এই যে ধনে পাতাগুলো বেছে নেই, এগুলো আমাদের
ছোট্ট ছোট হয়েছে, এগুলোই তুলে আনা হয়েছে। ঘাস টাস নেই, কিন্তু এই যে নোংরা, এই যে পাকা ছোট ছোট ধনে পাতাগুলো, ওইগুলোই। চলো তাড়াতাড়ি করে ভাতটা আমি নামিয়ে নিই। তো রসুনটা ছুলি নিই, পরে ছুলবো, আগে ভাতটা নামাই। তো বন্ধুরা, আমার এইদিকে ভাত হয়ে গেছে, তো ভাতটা এইদিকে উবু করে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, শাকটা আগে রান্না করব। তো শাকটা রান্না করার জন্য এইদিকে দেখো কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন ফোড়নে দিয়েছি। তো দিয়ে এই যে শাকটা রান্না করব, এরকম করে কিন্তু ভালো লাগে। আর শাকের মধ্যে হচ্ছে কিন্তু কাঁচা লঙ্কা, তাই না? কাঁচা লঙ্কা আর একটু রসুন দিলেই বাস হয়ে যায় শাকটার টেস্ট। তো এরকম করেই রান্না করি। কেউ আবার আছে তো শাকের মধ্যে কিন্তু আবার তেল দেয় না, তাই না? কিন্তু আমরা তেল দিয়েই কিন্তু রান্না করি। আর এটা হচ্ছে দোকানের কড়াইটা, তো ওটাই মাজা ঘষা করে নিয়েছি, ওটার মধ্যেই আজকে রান্না করছি। আর হয়তো কড়াইটার তুলনায় উনানটা বড় হয়েছে, তাই না? আর উনানটা একটু বড়ই করা হয়েছে, এটা যেহেতু বাইরের উনান আর কি। তো এখানে ধান সিদ্ধ করা, তারপরে হচ্ছে চিরার ধান সিদ্ধ করা, তো এগুলোর জন্য আর কি। তারপরে গরুর জন্য জল, এখন ঠান্ডার দিন গরুর জল, তারপরে স্নানের জল এগুলো লাগে। তো সেজন্য উনানটা একটু বড় করে নিয়েছি। তো যাই হোক, এইদিকে বাইরে রান্না করলে কিন্তু একটু দেখাও যায়, ভালো লাগে, তাই না? তো সেজন্য আমি এইদিকে বাইরেই রান্না করে নিচ্ছি। তো শাকটা এইদিকে ঢেকে দিলাম। তো এই যে এটার মধ্যে ভাত বাড়তে হবে, তো সেজন্য এইদিকে এই যে গামলাটাও ধুয়ে নিলাম। তো চলো এখন ভাতটা আমি উপুর করে মানে তুলে দিই। আর ভাতটা বেশিক্ষণ এরকম করে থাকলে কিন্তু ভালো লাগে না ভাতটা, তাই না? তো চলো এখন ভাতটা কিছু গামলার মধ্যে রাখবো, কারণ এইদিকে রাত্রিবেলার সঙ্গে আজকে রান্না করেছি। তো সেরকম ঠান্ডা ছিল না, তো সেজন্য ভাবলাম যে না, রাত্রির সঙ্গেই রান্না করে নিই, তাহলেই হয়ে যাবে। তো চলো এখন ভাতগুলো বেরি। তার মধ্যে এইদিকে দুটো আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, তো একটু রান্না করব মাছ দিয়ে। তো কী দিয়ে রান্না করবি, তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো আলুটা এই যে রেখে দিলাম, জলের মধ্যে রাখলাম, কারণ ঠান্ডা হবে, কাটতেও সুবিধা হবে, তাই না? আর এইদিকে ভাতটা বাড়ছি, তাহলে ভাতটা একটু ঝরঝরা হয়, খেতেও কিন্তু ভালো হয়। আর যেহেতু ভাতের হাঁড়িটা বেশি বড় না, একটু ছোট, তাই না? আর ভাতগুলো এরকম করে সবগুলোই যদি রাখা যায়, ভাতটা কিন্তু ভালো লাগবে না, তাই না? দলা দলা হয়ে যাবে। আর দলা দলা ভাত বা সিদ্ধ একটু বেশি হলে কিন্তু আমাদের বাড়িতে খেতে চায় না, বিশেষ করে রাজের বাবা মানে খেতে চায় না। একটু আর কি সেরকম করেই রান্না করতে হবে, যাতে ভাতটা ভালো হয়, ঝরঝরা হয়। এইদিকে বারবার আমি ভাত রান্না করে কিন্তু বারবার এইদিকে ইয়ে করে দিই, নাড়াচাড়া করে দিই, তাহলে ভাতটা সুন্দর হয় একদম। তো যাই হোক, এইদিকে দেখো এক গামলা ভাত হয়ে গেছে। চলো এখন আমি এগুলো সবগুলোই ঘরে রেখে দিব। আর যেহেতু বাইরে দিকে কবিতর টবিতর আছে, তো কবিতর আসবে না, কারণ কবিতরকে ওইদিকে দেখো খেতে দেওয়া হয়েছে, চাল ঝাড়া হয়েছে। তো ওইখানেই এই যে কবিতরগুলো দেখো কত সুন্দর করে এইদিকে খাচ্ছে। তো যে আর কি রান্না করব, তো পরে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে দেখো আমার শরীরটা বেশি একটা ভালো না, তো ডাক্তার দেখিয়ে এই যে আসলাম, এসে এইদিকে রান্নাবান্না আবার এইদিকে করছি। তারপর এক জায়গায় যাওয়ার কথা, তো কি করি না করি, তো অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মিতুদের বাড়িতে যাওয়ার কথা, দেখি কি করি, যদি যাই অবশ্যই শেয়ার করবোই, তাই না? আর এদিকে উনানের তাপটা এদিকে লাগছে, তো সেজন্য হাতটা এরকম করেই আছে, দেখো এটা একটা ইয়ে হয়ে যায়। তো শাকটা একটু নাড়াচাড়া করে দিলাম। তো আবার এখন আমি ঢেকে দেবো, তাহলে সিদ্ধটা ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে থালাটা রেখেছি ভাতের মধ্যে, দেখো শাকগুলো পড়ে গেছে। তো যাই হোক, এইদিকে এগুলো আমি ফেলেই দিলাম। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, রাশি আর ওর বাবা খেতে বসে পড়েছে। আর এদিকে দেখো বিড়ালের বাচ্চা দুটো পেঁপা শুরু করে দিয়েছে ভাতের জন্য। আর চলো দেখাই কি কি রান্না করলাম। তো এখানে হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে এইদিকে শাক রান্না করেছি, আর এখানে হচ্ছে খাসির মাংস রান্না করেছি। ওদের খাওয়া হয়ে গেছে, শুধু রাজদের জন্য আর মার জন্য এখানে আছে। তো বন্ধুরা, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখনও আমি খাইনি। উঠানটা ঝাড় দিয়ে, এই যে উনানের পাটটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে তারপর আমি খাওয়া দাওয়া করব। আর তোমাদেরকে বললাম যে আমাদের যাওয়া আসা রাস্তার মধ্যে বাঁশ বেঁধে দিয়েছে, আসলে সেটা কি বলো তো, এই যে আমাদের বাড়ির এই দিক দিয়ে আর কি নদীর পাড়ের জমি, সরকারি জমি আর কি, ওইগুলো আর কি সরকারি মতে বিক্রি করছে। তো সেজন্য ওই জমিগুলো এই যে জিসিবি দিয়ে কাটছে, আর টরি দিয়ে এই যে কোথায় কোথায় যেন আর কি ওরা দিচ্ছে। আমাদের এইদিকে যদি কেউ চায়, কেউ দেয় না। আর রাস্তাটা একদম ভেঙে চুরমার করে দিয়েছে, তো সেজন্য সবাই মিলে বাঁশ বেঁধে দিয়েছে, এইদিকে যাওয়া বন্ধ করে দিয়েছে। এইদিকে আমার উঠান ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এইদিকে দেখো কলপারে এই যে ব্যাগগুলো ভিজিয়ে রেখেছিলাম, এইগুলোতে বাজার নিয়ে যায় না, নোংরা হয়ে থাকে। তো এইগুলো এখন আমি ধুয়ে দিলাম। চলো টাকার মধ্যে দিয়ে দিই, এখানেই শুকিয়ে যাবে, তাই না?
থাক, এখানেই শুকাক। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে এক নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।